জ্ঞানী কি হলো আমরা চিন্তায় পড়ে গেলাম। মাথায় একটা কেমন একটা টেনশন চলছে যে ফিউচারের ব্যাপার নিয়ে। ফাইনালি বেলা ভিটা চলে এসছে, পারফিউমটা। তো সকলকে জানাই আমার নতুন ব্লগে সুস্বাগতম। পরীক্ষা শেষ হয়ে গেছে কালকে, তো আজকে আমাদের ঘরে বসছে কল, তাই নিয়ে একটু তোড়ঝোড় চলছে। সকালবেলা বালির বস্তা নিয়ে আসতে হয়েছে কীরকমভাবে হেঁটে হেঁটে অত দূর থেকে, দেখতে বুঝতেই পারছে। তখন লর্ড ক্যানিংয়ের বাড়ির সামনে ছিলাম। তো তাহলে এখন পুজো হবে, পুজো দেবে, আর তারপর শুরু করবে কল বসানো। চলো দেখাই। তো এখানটায় তোড়ঝোড় চলছে, এখানটায় বসাচ্ছে কল। এই গামছার সব বাকি বালির বস্তা রাখা আছে, আর এই এখানে একটা টাইম কল আছে, এটা এখনও চালু হয়নি পর্যন্ত। এখানটা বসানো হবে, দেখতে পাচ্ছ এনভায়রনমেন্ট কিছুটা। এখানটা এটা এন্ট্রি, এখানে কল। তো এখন বের হলাম মিস্ত্রির টিফিনটা নিয়ে আসার জন্য। কি টিফিন নিয়ে আসা যায় দেখি, বাজারে যাই। মিস্ত্রিদের টিফিন নেওয়া কমপ্লিট, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। মিস্ত্রিদের কাজ কত দূর হলো একটু দেখি, কাকুরা কত দূর কাজ কি করলো। চলে এসেছি বাড়ি, আর দূর কাজ চলছে। তো এখন কল নিতে এসেছিলাম সাইকেলে, এবার শুধু এটা বাঁধতে হবে। বাপি আসছে দড়ি নিয়ে, আর কটা নাট বল্টু আছে, ওটা নিয়ে এবার বাড়ি যাবো। তো বাঁধা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি অবধি নিয়ে যেতে হবে। এবার কলটা লাগালে এবার জল টল কেমন উঠছে না উঠছে সেটা দেখে নিলেই হয়ে যাবে। চলো দেখি কিরকম কি উঠছে কলে জল। এখানে কলের প্রত্যেকটা পার্টস প্রথমে একসাথে জোড়া লাগানো হচ্ছে, মানে একদম ফিট করে দেখে নেওয়া হচ্ছে কোন পার্টস ভালো আছে কোনটা খারাপ। কলটা রেডি, এটা ফিটিংস করে লাগাবে, তারপর দেখা যাক কিরকম জল। সকাল থেকে এত ছোটাছুটি করার পর, এত ধকল ওঠানোর পর একদিন কলে জল উঠে গেছে। বাট প্রবলেমটা হচ্ছে একটু নোনা উঠছে, বাট আস্তে আস্তে এটা যত জল উঠবে তত নোনা ভাবটা কাটতে থাকে। তো ওভারঅল কল টল সব হয়ে গেছে। এবার দেখাচ্ছি তোমাদের লাস্ট মোমেন্ট কীরকম কী করেছি। দুপুরবেলা স্নান করার সময় মানে চলার মতো কিছু করেছি, জাস্ট দেখতে পাচ্ছ। এখানে কল রেডি হয়ে গেছে, এখানে জাস্ট এই ইট ফিটগুলো যাতে যাতায়াত করার মতো ইট দিয়েছি, আর এই বাঁশগুলো দিয়ে দিয়েছি যাতে ভেতরের জলটা যাতে বাইরে না আসে। সো আর জল তো একদম ভালোই পড়ছে, বাট নোনা আছে এখনও। আমাকে যেতে হবে ও বাড়ি, কারণ কটা জিনিস নিয়ে আসতে হবে। জিনিস বলতে গেলে ওখানে দেওয়ার মতো কটা ইট আছে ও বাড়িতে, সেই ইট নিয়ে আসতে যাও। স্যার চলো দেখি এই কটা ইট নিয়ে যেতে হবে, আর কোথায় কোথায় আছে কে জানে। এই কটা সামনে বেছে রেখেছে আব্বা, কটা নিয়ে যাই। দু ব্যাগে চারটে চারটে করে হয়ে গেছে, বাট আর নেওয়া যাচ্ছে না। তো আমি এখন আবার বেরোচ্ছি। সাইফুদ্দিন ফোন করলো, বললো চলো ঘুরে আসি। চলো, আমিও বাড়িতে ফ্রি ছিলাম, বেরিয়ে পড়লাম। তো চলো দেখি কোথায় যাওয়া যায়। ওদের রাস্তায় বলতে গেলে প্রচণ্ড স্লিপ, ভুলভাল পা ফেললেই একেবারে সোজা খাইতে। আর যা অন্ধকার দেখতেই পাচ্ছ, বিচ্ছিরি অন্ধকার। তো দেখা হয়ে গেছে সাইফুদ্দিনের সাথে, এখন দেখি। ও বললো ঘুরতে যাবে, ফোন করলো। তো কোথায় যাবে এখন? শুভ স্যারের বাড়িতে। শুভ স্যারের বাড়িতে যাবে, কিছু কথা বলার আছে স্যারের সাথে। তো যাওয়া যাক, দেখি কি বলে স্যার। স্যারের মতামত অর্জন করতে যাচ্ছি আমরা। কিন্তু আমি শুভ স্যারের কাছে পড়তে গিয়েছি আজ থেকে 2 বছর আগে। এখন শুভ স্যারের কাছে পড়ি না, শুভ স্যারের কাছে পড়ে আমাদের হ্যাপি। চলো দেখি স্যার কি মতামত প্রদান করে আমাকে। চলে এসছি আমরা, ম্যাম ওপরে বসে আছে। এখন দেখি, চলো দেখি যাই এক স্যার আছে কি তার ঠিক নেই। স্যারের ঘরে ম্যাম পড়াচ্ছে না। স্যারের মতামত নিয়ে আমরা বেরোলাম। আমরা অনেক জ্ঞানী ব্যক্তি হয়ে গেছি আমরা, যা জ্ঞান নিয়েছি স্যারের কাছ থেকে। বাট জ্ঞানী কী হলো আমরা চিন্তায় পড়ে গেলাম। লাইফের এমন একটা জায়গায় আছি, মানে যেদিকে যাবো সেদিকে কিছু না কিছু একটা বাঁশ আছে রেডি, কিন্তু সেই বাঁশটা যদি ঠিক করে নিতে পারি তাহলে এক জায়গায় দাঁড়িয়ে যাবো। চলো দেখা যাক, যেদিকে কপালে লেখা থাকবে সেদিকেই যাওয়া হবে। অত চিন্তা করে লাভ নেই, এখন 12টা একটু চিল মেনে নিই, তারপর বছর থেকে বাঁশ নিয়েছে দেখা যাবে। তো এখন এসছি রেল মাঠে, মেজদা আমি আর নবাবদা দুধ নিতে এসেছিলাম, দুধ নেওয়া হয়ে গেছে। লালপরিকে নিয়ে এসছি। তো দেখতে পাচ্ছ লালপরি উইথ রেড টি শার্ট, লালপরির সাথে ম্যাচিং করে, আমি বুঝতে পারিনি কোইন্সিডেন্ট। তো
এখন এ বাড়িতে এসেছি, কটা জিনিস দেওয়ার ছিল, সেই জিনিসটা দিয়ে এখন যাব বাজারের দিকে। মাথায় একটা কেমন একটা টেনশন চলছে যে ফিউচার ব্যাপার নিয়ে, কারণ এমন একটা জায়গায় এখন আছি, সেই জায়গাটা মানে এই জিনিসটার উপর ডিপেন্ড করে আমার সারা লাইফটা ভরসা করে আছে আর কি। যেটা নেব দেখি ভবিষ্যতে, ভালো পরিকল্পনা করে সেই লাইনেই যাব। আর খাটতে হবে, কারণ সায়েন্স গ্রুপ মানে চাপের আছে। তো চলো দেখি, বাজারে যাই। এখন সব চিন্তা তো সবসময় লেগে রয়েছে। পুজোর ভালো তোড়জোড় শুরু হয়ে গেছে আমাদের বাজারে, লাইটিং শুরু হয়ে গেছে, সব জায়গারই প্রায় গান বাজানোও শুরু হয়ে গেছে। বাট the next day. অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে হঠাৎ আমাদের এখানে মানে হুট করে কলটা কেন বসানো হলো। কারণ দেখো, আমাদের এখানে এসছি এ বাড়িতে মোটামুটি 2 বছর মতো হতে যায়। বাট এতদিন প্রচণ্ড জলের কষ্ট ছিল, তো আমাদের জল আনতে গেলে সেই রাস্তা মানে এই গলিটা যেটা দেখতে পাচ্ছ, গলির ও পুরো ও মাথায় গিয়ে পুরো শেষ মাথায় একটা কল আছে, ওর সাবমার্সার ট্যাপ সিস্টেম করা আছে, ওটা সবাই নিতে পারে। তো ওখান থেকে জল নিয়ে আসছে 2 টাকা করে। কিন্তু এখন ওটাও খারাপ হয়ে গেছে, এপারেও আরও একটা কল আছে, এটাও খারাপ হয়ে গেছে। তো সেই জন্য কলটা এখানে বসানো দেখতে পাচ্ছ। আর কল থেকে নোনা জল উঠছে, আশা করছি ভালো উঠবে পরবর্তী সময়। আর তার উপর এখানে তো সরকার থেকে টাইম কল আছে, এ তো আর কথা হচ্ছে যে পুজোর পর চালু হয়ে যেতে পারে। তো দেখা যাক কত দূর কী হয়। তো চলো এখন বাজারে যাব আমি, তো চলো যাওয়া যাক। বহুত জোর বৃষ্টি চালু হয়ে গেছে, ছাতা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আপাতত। সাইকেল ছিল একটা বড় সাইকেল, ওটা বাজারে মানে সাইকেল দোকানে দিয়ে, আর আমি যাচ্ছি দোকানের দিকে। চারিদিকে বৃষ্টি, তার মধ্যে একটা পুজোর আমেজ আছে। বাট এই বৃষ্টি প্যাচে ওয়েদারে পুজো ঘুরতে যাওয়াটা কেমন একটা ব্যাপার না, ভাইবটা ঠিক আছে। বৃষ্টিটা যদি না হয় তারপর তো আসল মজা নাকি। দেখো এই যে টানা বৃষ্টি, পুরো পাকসার কাজ শিয়ালদা পুরো ডুবে আছে। তো কি কলকাতায় কী করে লোক ঘুরবে সেটাও বুঝতে পারছি না, জানি না ততদিনে জল ঠিক বেরিয়ে যাবে বা কিছু। বাট এখানে কি হয়, ক্যানিংয়ের অবস্থা সেটা দেখতে হবে। বাইরে আমি জানি আমাকে খুব মালুক লাগছে আমার চুলটা, আর এক্ষুনি যাচ্ছে সায়স্তা করে দিচ্ছি, চুলটা কাটতে হবে আমার। কারণ কালকে একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, পরশুদিনও একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম, বাট শিওর না, যেতেও পারি নাও যেতে পারি। বাট চলো দেখি, গেলে জানাও। কথা বলতে বলতে দোকানেও চলে এলাম, মেজদা বসে আছে, নবদা কাজ করছে। বাজার নাও ডান, এবার যাচ্ছি বাড়ির দিকে। বাট এই বৃষ্টি হচ্ছিলো, এই রোদ দেখতে পাচ্ছ, আবার রোদ চালু হয়ে গেছে। আমাদের 7 নম্বরের ভিউ, এই দেখো 7 নম্বরের ভিউ এমজি। তো আমি আর বাবাই এখন যাচ্ছি বাজারের দিকে। ও ভাই, চুল কাটতে হবে, আর তারপর আর কয়েকটা জিনিস কিনতে হবে। একটা ব্যাগ আছে, ছাতা আছে, রোদ আছে, এবার ছাতাটা খাটাতে হবে। চলে এসেছি বাজারে, এবার যাচ্ছি আলু কিনতে হবে, আলু, চুলটা কাটতে হবে। তারপর চুলের অবস্থা সত্যি খুব খারাপ, আর সামনে পুজো। চলো দেখি, পাপাই গেছে চুলের দোকানে, চুলটা কাটছেও, পাপাইয়ের হয়ে গেলো তারপর আমি যাবো। তো আলু কেনা ডান, পাপাই এখানে চুল কাটছে, আর এবার পাপাইয়ের পর আমি চুল কাটবো। এবার আমার গাড়ি, পাপাইয়ের ডান। হয়ে গেছে চুল কাটা, দেখতে পাচ্ছ কেমন লাগছে, কমেন্ট করে জানাও। মুখটা কালো হয়ে গেছে, কালকে যা ছোটাছুটি করেছি তাই মুখ ব্রাইটনেস ডাউন হয়ে গেছে। পার্সেল এসছে একটা, পার্সেলটা রিসিভ করতে হবে। চুল কাটা ডান, এবার যাই দেখি বাড়ির দিকে। চুলটা শ্যাম্পু করলে আসল বোঝা যাবে, চলো দেখি। ফাইনালি বেলাভিটা চলে এসছে, পারফিউমটা। চলো আনবক্সিং করে একটা কিছু।
আজকের জন্য এতটুকুই। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করে দিও, চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে ডু সাবস্ক্রাইব, বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে। পরবর্তী সময় আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকো। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।